দরকার নেই। বাংলাদেশে কোনো ভালো ইঞ্জিনিয়ার হোক, কোনো ভালো ডাক্তার হোক, কোনো বিজ্ঞানী হোক, বড় সাহিত্যিক হোক, কোনো দরকার নেই। আপনার সব কোনো একটা দেশ আপনাকে সব এগুলো সব দিয়ে দিবে। তা আপনি দেখুন এই 16-17 বছরে বাংলাদেশ যারা নিজের যোগ্যতায় বিদেশে গেছে, সেখানে হয়তো কোনো ভালো ইউনিভার্সিটিতে বা এখানে কোন রকমে হয়তো নিজের চিন্তা চেতনা লেখাপড়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিল, তারা হয়তো কিছু কন্ট্রিবিউশন করেছেন, কিন্তু সেই কন্ট্রিবিউশনটাও ছিল বিপজ্জনক। এক কৃষি বিজ্ঞানী তিনি বেগুনের এই যে বড় বড় যে সার দেওয়া বড় বেগুন হয়, তার মধ্যে ক্যান্সারের আপনার কিছু উপাদান পেয়েছিলেন। এইটার কারণে 71 টেলিভিশন তাকে ডেকে নিয়ে এসে সেখানকার উপস্থাপিকেরা যারা ছিল শেখ হাসিনার একেবারে কৃতদাসীর মতো এমন প্রশ্ন করেছে যে আপনি বেগুনের উপর গবেষণা করতে গেলেন কেন? ওখানে ক্যান্সারের আপনি উপাদান পেয়েছেন, আপনি কেন সেখানে উপাদান পেলেন? আপনি শশার উপর গবেষণা করলেন না কেন? আপনি ওই ঝিঙার উপর গবেষণা করলেন না কেন? আপনার সরকারকে বিতর্কিত করার জন্য এই কাজটা করছেন। দেখো কি দেশ ছিল! টেলিভিশন, উপস্থাপিকা, মিডিয়া সবকিছু শেখ হাসিনা কিনে রেখেছে, সবকিছু শেখ হাসিনা নিয়ন্ত্রণ করছে। এটাই তো ফ্যাসিবাদের লক্ষ্য। কেউ শব্দ করতে পারবে না, কেউ কোনো একটি উচ্চারণ করতে পারবে না। কেউ যদি কোনো একটা পোস্ট দিয়েছে, এই যে ওই মেয়েটার নাম হলো মানিকগঞ্জে, আপা জানে মেয়েটা, ওই যে ইয়েতে আপনার অ্যারেস্ট করে নিয়ে গেল, এই যে পলি মাসের পর মাস আটকে রাখলো মেয়েটাকে। একটা মেয়ে, সে একটা কথা সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, এই কারণে তাকে মাসের পর মাস আটকে রেখে। এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করছি। কখনো এখানে কোনো প্রোগ্রাম করতে আসলে ভয় লাগতো যে কখন এসে পুলিশ আবার বন্ধ করে দেবে, বা এখান থেকে ফেরার সময় রাস্তার মধ্যে অ্যারেস্ট করে ফেলবে, অথবা যুবলীগ ছাত্রলীগ অ্যাটাক করবে। এটাই আমরা যখন কোনো জেলায় যেতাম তখন এই ভয়টাই সবসময় কাজ করে। কোথাও কোনো ধরনের স্বস্তি নেই, নিরাপত্তা নেই। এইরকম একটি 16-17 বছর একটা ফেরাউনের রাজত্ব তৈরি করে রেখেছিলেন। আমরা 5ই আগস্টের পর হয়তো সেই নিরাপত্তা পেয়েছি, এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারি। কিন্তু যারা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেও তো মাথার মধ্যে রাখতে হবে, কোনোভাবেই যেন আপনারা সংস্কার করবেন করুন, কিন্তু এমন সংস্কার করুন যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়। সেই ধরনের একটা কিছু আপনার দৃষ্টান্ত স্থাপন করুন। তা না হলে তো আপনার নানাভাবেই তারা মাথা চাড়া দেবে। এখনো চালের দাম কমেনি, চাল কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। হয়তো সবজি টবজি এই সময় উঠে, এটা হয়তো কিছুটা দাম কমে এসছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক চালের দাম না কমানোর কারণে, দুর্ভিক্ষ হওয়ার কারণে শেখ মুজিবের পাহাড় সমান জনপ্রিয়তা একবারে ধুলায় লুটিয়ে গেল। এবং তার 75-এর 15ই আগস্টে পরিবার সহ যে এইরকম মর্মান্তিক মৃত্যু হলো, কিন্তু মানুষ কেউ ইন্না লিল্লাহে পড়ল না। এটা আওয়ামী লীগ কোনোদিন বিশ্লেষণ করেনি। কেন পড়ল না মানুষ? যে আমার বাবার রাজত্বে বাংলাদেশ ভালো মতো চলেনি। যদি দুর্ভিক্ষে মানুষ কলা গাছের পাতা, আম গাছের পাতা চিবিয়ে খায়, আর একই সময় 32 নম্বর ধানকুন্ডিতে সোনার মুকুট পরে যদি ভাইয়ের বিয়ে হয়, এটা মানুষ ভালোভাবে নেবে না। এই বোধ শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের ছিল না। যদি থাকতো তাহলে আবার তারা দ্বিতীয় বাকশাল, দ্বিতীয় গণতন্ত্র হরণ এবং দ্বিতীয় তারা 2-0 বাকশাল করে গোটা দেশকে আরেকটি বন্দিশালায় পরিণত করতে পারত।